আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলডিপি এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে সর্বসম্মতিক্রমে। কালকে প্রথমবার প্রত্যেক প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিল, কোনো প্রেসিডিয়াম সদস্য অনুপস্থিত ছিল না। প্রেসিডিয়াম সদস্যের বাইরে দুজন বিশেষ আমন্ত্রিত নেতা ছিল, একজন হলো আমাদের যুগ্ম মহাসচিব বেলাল হোসেন মিয়াজি, কারণ তারা দুজনেই প্রার্থী। দীর্ঘ প্রায় 4 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়েছে। আলোচনা শেষে রিদওয়ান আহমদ সাহেব একটা প্রস্তাব রাখলেন যে এলডিপি আমরা এককভাবে নির্বাচন করব, আমরা কোনো জোটের সাথে থাকবো না। এখানে যদিও আমাদের মধ্যে আলাপ বিভিন্নভাবে হয়েছে, তখন কিন্তু সবাই একমত হয়ে দস্তখত করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলডিপি এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে সর্বসম্মতিক্রমে। এটা প্রস্তাব ছিল কার? রিদওয়ান আহমদের, আমাদের মহাসচিবের। আমি সবাইকে অনুরোধ করি, মহাসচিবের এই প্রস্তাবে আমরা সবাই রাজি হয়ে দলটাকে বাঁচাই এবং আমাদের যে নেতারা এতদিন পর্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে একটা নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদেরকে এই সুযোগটা দেওয়া উচিত। পাস করবে বা ফেল করবে এটা আল্লাহ রব্বুল আলামিন জানে, এটা কেউ জানে না। আমার ভাগ্য নির্ধারণ কেউ কোনো ব্যক্তি করবে না, আমার ভাগ্য নির্ধারণ করবে আল্লাহ রব্বুল আলামিন। আমি সেটাই বিশ্বাস করি। আমাদের যারা আজকে প্রেসিডিয়াম সদস্যরা এখানে সবাই উপস্থিত আছে, রিদওয়ান আহমদ সাহেব কোনো বিশেষ কাজে অন্য জায়গায় গিয়েছে শুনলাম। আমরা আপনাদের সামনে এটাই বলতে চাই, আমরা সর্বসম্মতিক্রমে রিদওয়ান আহমদ সাহেব যে প্রস্তাব দিয়েছে মহাসচিব হিসেবে, এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে। আমাদের যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করতে ইচ্ছুক, যে 84 জন নাম লিখিয়ে দিয়েছিল, বাকি 40 জনও নাম লেখাতে চেয়েছিল, সমগ্র দেশে যারাই আছে তাদেরকে আমি অনুরোধ করব, যারা নির্বাচন করতে ইচ্ছুক আমার দলের, তারা যেন সবাই অনতিবিলম্বে আমাদের যুগ্ম মহলে যোগাযোগ করে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। যে সমস্ত কাগজপত্র প্রয়োজন নির্বাচন অফিসারের সাথে কথা বলে সেই কাগজপত্রগুলি প্রস্তুত করবে এবং পার্টির পক্ষ থেকে যেটা সিম্বল দিতে হবে, সিম্বল দেওয়ার জন্য যে কাগজ দিতে হবে সেই কাগজ প্রস্তুত আছে এবং এটার সাথে একটা চিঠিও দিতে হবে, সেই চিঠিও প্রস্তুত আছে। সুতরাং বেলাল মিয়াজির সাথে যোগাযোগ করলে আমরা সেই কাগজগুলি প্রত্যেক প্রার্থীকে দিয়ে দেব। এখন আর কোনো বাধা থাকলো না, এলডিপি এককভাবে ইনশাল্লাহ মাঠে নির্বাচন করবেন, এটাই আমাদের।